Hello everyone, welcome back to SS Realtek 8 once again এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ. Please do not forget to click the subscribe button and hit the bell icon. Let's go to North South University VLSI Design Lab. So I hope তোমরা এই ডকুমেন্টটা পেয়ে গেছো অলরেডি. আমার ক্লাস ওয়ার্কে আপলোড করা আছে ইন্ট্রোডাকশন টু CMOS সার্কিট একটা ডকুমেন্ট আছে PDF ফাইল. সো এটা একটা সাপোর্টিং ডকুমেন্ট. আমি আজকে যা পড়াবো ওখান থেকে এখানে কোরিলেট করতে পারবো এই ডকুমেন্ট দিয়ে. তো আমি যা পড়াবো সেটার উপর বেস করে তোমরা এটা যদি গো থ্রু করো আই হোপ তোমরা সবই বুঝতে পারবে। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা পরের কোনো সেশনে সলভ করবো। তো আমি এই ডকুমেন্টটা গো থ্রু না করে আমি একদম বোর্ডে গিয়ে তোমাদেরকে সবকিছুই এক্সপ্লেইন করে দেখাতে চাচ্ছি। সো এই ডকুমেন্টটা তোমরা কালেক্ট করে নেবে। এটা ক্লাস ওয়ার্কের আন্ডারে আছে, কোর্স ম্যাটেরিয়ালের আন্ডারে। এটা হচ্ছে জাস্ট সিমোস সার্কিট নিয়ে, সিমোস সার্কিট কিভাবে অপারেট করে সেটা নিয়ে। তো আমি ব্ল্যাক বোর্ডে চলে যাই। তো আমি আবার বলছি আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকে যদি তোমাদের আজকে মনে কুইজ আছে না, কুইজের জন্য তোমাদের হয়তো কোনো কাজে আসতে পারে, হয়তো কিছুটা কাজে আসতে পারে। তো একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবা। তো আমরা কথা বলবো অ্যাকচুয়ালি সিমোস সার্কিট নিয়ে। সিমোস সার্কিট, যে কোনো সিমোস সার্কিট ডিজাইন করার জন্য, ড্র করার জন্য তোমার দুইটা মেইন কম্পোনেন্ট লাগে। সেই দুইটা কম্পোনেন্টের নাম হচ্ছে, একটা হচ্ছে পিমস আর একটা হচ্ছে এনমস। পিমস আর এনমস। পিমস দেখতে হচ্ছে এরকম, পিমস এর ডিভাইসটা দেখতে এরকম, আর এনমস এর ডিভাইস দেখতে এরকম। এটা হচ্ছে পিমস আর এটা হচ্ছে এনমস, এন টাইপ মসফেট, আর এটা হচ্ছে পি টাইপ মসফেট। তো দুইটার মধ্যে পার্থক্য কি? এই যে এখানে একটা ইনভার্টার আছে, যেটা এনমস এ নাই, এনমস এ ডিরেক্টলি, আর পিমস একটা ইনভার্টার দেখবা। তো এটা হচ্ছে থিওরিটিক্যালি তুমি যখন সিমস সার্কিট ড্র করবা দুইটাকে আলাদা করবা হচ্ছে এই ডটটা দিয়ে, আর প্র্যাকটিক্যালি কেডেন্সে যখন আমরা করি তখন অ্যারো সাইন দিয়ে আলাদা করে, অথবা লেবেল করা থাকে ওখানে প্রত্যেকটা ডিভাইসের নিচে। সো ওইটাও গো থ্রু করবো। বাট তার আগে থিওরিটিক্যালি কিভাবে তুমি তোমার খাতায়, তোমার এক্সামের খাতায় কিভাবে ড্র করবা যে কোনো সিমস সার্কিট, সেটা শিখি আমরা। সো পিমস আর এনমস এর ডিভাইসকে তুমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো হচ্ছে জাস্ট এই ইনভার্টারটা দেখে। ওকে, দেন এখানে তোমার চারটা টার্মিনাল আছে। এখানে একটা টার্মিনাল আছে, এখানে একটা টার্মিনাল আছে, এখানে একটা টার্মিনাল আছে। আরেকটা টার্মিনাল হচ্ছে প্র্যাকটিক্যালি যখন সিমুলেশন করি, সার্কিট যখন সিমুলেশন করতে যাব, ডেফিনেটলি সার্কিটটা ড্র করতে হবে তোমার কোনো সিমুলেশন টুলের মধ্যে। যেমন কেডেন্সের স্কেমেটিক ডিজাইন একটা পার্ট আছে। স্কেমেটিক ডিজাইন করে দেন ট্রানজিয়েন্ট ডিসি অ্যানালাইসিস করতে হয়। এই যে অ্যানালাইসিসটা করি হচ্ছে ভেরিফিকেশনের জন্য সিমস সার্কিটটা মানে স্কেমেটিকটা ঠিক আছে কিনা। তো সেটার জন্য তখন আমাদের এখানে আরেকটা টার্মিনাল আছে, সেটার নাম বলছি। এখানে মাঝখানে আরেকটা টার্মিনাল আছে প্রত্যেকটা ডিভাইসেরই, যে এখানে একটা টার্মিনাল আছে, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। এখন এক একটা টার্মিনালের এক একটা নাম আছে। যেমন এখানে আমরা ইনপুট দিই, যেই টার্মিনালটাতে আমরা ইনপুট দিই সেটার নাম হচ্ছে গেট। আর এটাও সেম, এটাও গেট। তারপরে মাঝখানে যে টার্মিনালটা, এটা হচ্ছে বডি বা বেস, এটা হচ্ছে বডি বা বেস। ঠিক আছে, দুইটার ক্ষেত্রেই সেম। এরপরে ড্রেন আর সোর্স, একটা আছে সোর্স, একটা হচ্ছে ড্রেন। এবং কোনটা সোর্স কোনটা ড্রেন সেটা আমরা কেডেন্সে মানে সিমুলেশন টুলে আলাদা করে হচ্ছে একটা এরো সাইন থাকে, যে টার্মিনালটাতে এরো সাইন থাকবে। ফর এক্সাম্পল পিমস এর এরো সাইন যদি এরকম থাকে, এখানে একটা এরো সাইন আছে ধরো, আর এনমস এর ধরো এখানে একটা এরো সাইন আছে। এরো সাইনের ডিরেকশনটা একটু চেক করে নিবা তোমরা, কারণ এটা তোমাকে ম্যানুয়ালি কোনো ডিরেকশন দিতে হবে না। যখন সিমুলেশন টুল আমরা ইউজ করব এরো সাইন সহ একটা ডিভাইস কল করে নিতে পারবা, জাস্ট নাম দেখে তুমি বুঝতে পারবা কোনটা এনমস কোনটা পিমস। তো এরো সাইনটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝাই হচ্ছে যেই টার্মিনালটাতে এরো সাইনটা থাকে সেটা হচ্ছে সোর্স। এটা যেমন এইটাতে এরো সাইন এখানে, এটা সোর্স, এটা এরো সাইন হচ্ছে এখানে, তো এটা হচ্ছে সোর্স। আর সোর্সের ঠিক অপোজিটটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে ড্রেন। এই সোর্সের ঠিক অপোজিটটা হচ্ছে ড্রেন, এটা ড্রেন। তাহলে এই চারটা টার্মিনালের নাম জানতে হবে কোনটা টার্মিনালের নাম কি। যেখানে ইনপুট দিই সেটা হচ্ছে গেট,
মাঝখানেরটা হচ্ছে বডি বা বেস, আর যেখানে অ্যারো টার্মিনাল আছে যে টার্মিনালে সেটা হচ্ছে তোমার সোর্স, আর সোর্সের ঠিক অপোজিট টার্মিনালটা হচ্ছে ড্রেন। ওকে, গেট, বডি, সোর্স আর ড্রেন, এই চারটা টার্মিনালের নাম মনে রাখতে হবে। ওকে, তো আরেকটা জিনিস মুছে দিলাম, দেখাতে পারলাম না। এনমস, পিমস আর এনমস, এটা প্লেসমেন্ট কিভাবে করবা? পিমস এর প্লেসমেন্ট কোন সিমুলেশন টুলে যখন আমরা পিমস বসাতে যাব, কল করে তো নিয়ে আসবো, সেটা বসাতে হবে। বসাবো কোন কিভাবে? সবসময় পিমস এর সোর্স কে উপরের দিকে রাখতে হবে, সোর্স যেন উপরের দিকে থাকে, ড্রেন যেন নিচের দিকে থাকে। আর এনমস কে বসাতে হবে সবসময় যেন সোর্স নিচের দিকে থাকে আর ড্রেন যেন উপরের দিকে থাকে। এইভাবে করে প্লেসমেন্টটা করতে হবে। পিমস এর সোর্স উপরের দিকে থাকবে, এনমস এর সোর্স নিচের দিকে থাকবে। ঠিক আছে, এরপরে ভিডিডি আর ভিএসএস এর কানেকশনের কিছু ব্যাপার আছে। ভিডিডি, ভিএসএস, ভিডিডি ভিএসএস যদি কোথাও কানেক্ট করতে হয় সেটা হতে পারে, ভিডিডি ডেফিনেটলি পিমস এর সাথে কানেক্ট করতে হবে, ভিএসএস এনমস এর সাথে কানেক্ট করতে হবে, এটা মনে রাখো। ভিডিডি কানেক্ট করতে হয় পিমস এর সাথে, ভিএসএস কানেক্ট করতে হয় এনমস এর সাথে। ওকে, এখন ভিডিডি বা ভিএসএস এগুলাকে কানেক্ট করতে যদি হয় রিকোয়ারমেন্ট অনুযায়ী, অবশ্যই অবশ্যই সোর্স টার্মিনালে কানেক্ট করতে হবে। এখন ভিডিডি পিমসে করব, তাহলে পিমসের সোর্স যেখানে আছে সেখানে ভিডিডি দিতে পারবো, ড্রেনে দিতে পারবো না। যদি ভিডিডি কানেক্ট করতে হয় সোর্সে কানেক্ট করতে হবে। আবার এনমসে ভিএসএস কানেক্ট করতে হবে, এখন এনমসে ড্রেনে ভিএসএস দেওয়া যাবে না, সোর্সে ভিএসএস দিতে হবে, সোর্স টার্মিনালে ভিএসএস দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, জেনারিক ব্লক ডায়াগ্রাম অফ CMOS সার্কিট। জেনারিক ব্লক ডায়াগ্রাম হচ্ছে, এটা যে কোনো CMOS সার্কিটের ক্ষেত্রে এই ব্লক ডায়াগ্রামটা অ্যাপ্লাই করতে হবে। স্ট্রেট লাইন হবে, এখানে হবে ভিএসএস, এখানে হবে ভিডিডি, এখানে হবে আউটপুট, দেন এটা হচ্ছে তোমার পি টাইপ নেটওয়ার্ক। পি টাইপ নেটওয়ার্ক, পি টাইপ নেটওয়ার্ক মানে বলতেছি নাম্বার অফ পিমস থাকবে এখানে, এখানে সব পিমস থাকবে। আর এটা হচ্ছে এন টাইপ নেটওয়ার্ক, এখানে নাম্বার অফ এনমস থাকবে, এখানে সব এনমস গুলা এই নেটওয়ার্কে থাকবে, সব পিমস গুলা এই নেটওয়ার্কে থাকবে। তারপরে দুইটা দুইটা নেটওয়ার্ক সিরিজে কানেক্টেড হবে একটা আরেকটার সাথে, আর দুইটা নেটওয়ার্কের মাঝখান দিয়ে আউটপুটটা যাবে। আর ইনপুট কিভাবে দিবা? ইনপুট হচ্ছে এখানে যে ইনপুট দিবা এখানেও সেম ইনপুট, এখানে যদি দুইটা ইনপুট হয় এখানেও ওই দুইটা ইনপুট, এখানে যদি এন নাম্বার অফ ইনপুট হয় এখানেও এন নাম্বার অফ ইনপুট। তার মানে নাম্বার অফ ইনপুট পি টাইপ নেটওয়ার্কের নাম্বার অফ ইনপুট আর এন টাইপ নেটওয়ার্কের নাম্বার অফ ইনপুট সেম হবে, এক্স্যাক্টলি ওগুলাই হবে, সেম ইনপুট গুলাই হবে। তো এটা যদি হয় তোমার এ বি আপ টু এন,
এটাও হবে এ বি আপ টু এন, অথবা এইভাবে শর্ট করে দিতে পারো, শর্ট করে দিয়ে একটা এ দিতে পারো, এটার সাথে এটা শর্ট করে দিয়ে একটা বি দিতে পারো, এটার সাথে এটা শর্ট করে দিয়ে একটা এন দিতে পারো। মানে দুইবার না লিখে একবার লিখতে পারো যদি এই ইনপুট টার্মিনাল গুলোকে শর্ট করে দাও। শর্ট করে করে মানে বুঝতে পারছো তো কিভাবে? মানে এটা বুঝাচ্ছি যে এখানে ধরো দুইটা নেটওয়ার্ক, এখানে একটা এখানে একটা, এই দুটাকে শর্ট করে আমি এখানে একটা ইনপুট দিলাম এই টাইপের আর কি। এভাবেও দিতে পারো, অথবা আলাদা আলাদা করে এখানে এ লিখতে পারো, এটা এটা না ড্র করে এখানেও এ লিখতে পারো, কোনো সমস্যা নেই। সো এই ব্লক ডায়াগ্রামটাই আমরা ফলো করবো। তাহলে এখানে দেখো, এখানে ভিডিডি কানেক্ট হয়েছে কার সাথে? পি টাইপ নেটওয়ার্কের সাথে, মানে পিমস এর সাথে। তো আমি একটু আগে যে বলছি যে ভিডিডি আর ভিএসএস এগুলা কানেক্ট হবে হচ্ছে সোর্সের সাথে। সো ডেফিনেটলি ভিডিডি পিমস এর সাথে যখন কানেক্ট করব, অবশ্যই অবশ্যই সোর্স টার্মিনালের সাথে কানেক্ট করব। সেই জন্য আমরা পিমসটাকে এমন ভাবে বসাই যাতে সোর্স টার্মিনালটা উপরের দিকে থাকে, যাতে যেই সোর্স টার্মিনালে দরকার হবে সেই সোর্স টার্মিনালে ভিডিডি কানেক্ট করতে পারি। আবার একইভাবে এনমস যখন আমরা প্লেস করি, সোর্স টার্মিনালটা নিচের দিকে রাখি, কারণ নিচে আমার ভিএসএস বসাইতে হবে। তো ভিএসএস কে সোর্স যেই সোর্সের সাথে কানেক্ট করতে হবে সেই সোর্সের সাথে কানেক্ট করে ফেলতে পারবো তখন। ওকে, তো এই ডায়াগ্রামটা ফলো করে আমরা এখন সার্কিট ড্র করব। একটা এক্সাম্পল দেখাই যে কোনো একটা সিমস সার্কিটের। যেমন ধরো একটা ফাংশন লিখি আমরা, f ইকুয়ালস টু a বার। এটা কিসের ফাংশন বলতে পারবা কেউ? নট গেটের ফাংশন। এটা হচ্ছে নট গেট, বা এটাকে আমরা বলি হচ্ছে ইনভার্টার, ইনভার্টার বলি। তো ধরো এটা এখন ইনভার্টার নট গেট ভুলে যাও, ধরো একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন দিয়ে দিল তোমাকে। এখন এটা সিমস সার্কিট ডিজাইন করতে হবে। তো তোমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে এই ফাংশনটাতে ইনপুট কি, ইনপুট কারা। যেমন এই ফাংশনে ইনপুট কে, এফ নাকি এ? এ। এই হচ্ছে তোমার ইনপুট, আর আউটপুট হচ্ছে এফ, রাইট? তাহলে এরপরে আসা হচ্ছে নাম্বার অফ ইনপুট কয়টা। নাম্বার অফ ইনপুট হচ্ছে, যেহেতু একটা ইনপুট, সো এখানে নাম্বার হবে 1। দেন নাম্বার অফ পিমস হবে তাহলে 1, আর নাম্বার অফ এনমস হবে 1। সো নাম্বার অফ পিমস আর নাম্বার অফ এনমস কয়টা হবে সেটা ডিপেন্ড করবে তোমার এই যে ইনপুটের উপরে। যে কয়টা ইনপুট হবে সেই কয়টা পিমস, সেই কয়টা এনমস। যদি দুইটা ইনপুট হয় দুইটা পিমস লাগবে, দুইটা এনমস লাগবে। তিনটা ইনপুট হলে তিনটা পিমস লাগবে, তিনটা এনমস লাগবে। তো সবকিছু ডিপেন্ড করবে তোমার এই ফাংশনটার উপরে। সো এই রাইট সাইডে যেগুলো লিখছি এগুলো হচ্ছে যে কোনো সার্কিট ডিজাইন করার আগে তোমাকে এগুলো আইডেন্টিফাই করতে জানতে হবে। মানে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে ইনপুট কোনটা, কয়টা ইনপুট আছে, তাইলে কয়টা পিমস হবে কয়টা এনমস হবে। তো সবসময় মনে রাখবা নাম্বার অফ ইনপুট ইজ ইকুয়াল টু নাম্বার অফ পিমস ইজ ইকুয়াল টু নাম্বার অফ এনমস। নাম্বার অফ ইনপুটের উপর ডিপেন্ড করবে নাম্বার অফ পিমস আর নাম্বার অফ এনমস। তাহলে এখন এটা যদি ড্র করি, এটা যদি এখন ড্র করি তাহলে এই ফাংশনের জন্য আমার পিমস লাগবে একটা, আর জেনারিক ব্লক ডায়াগ্রাম অনুযায়ী আমার পি টাইপ নেটওয়ার্ক হবে উপরে। তাহলে এখানে একটা পিমস বসাই, সরি এখানে একটা পিমস বসালাম। আর পি টাইপ নেটওয়ার্কে আর কোনো পিমস হবে না, কারণ নাম্বার অফ পিমস আমার 1। আর এন টাইপ নেটওয়ার্ক ডিজাইন করতে হবে, এখন এন টাইপ নেটওয়ার্কে নাম্বার অফ এনমস হবে একটা, জাস্ট একটা এনমস ড্র করি। আর পি টাইপ নেটওয়ার্ক আর এন টাইপ নেটওয়ার্ক দুইটা সিরিজে কানেক্ট হবে একটা আরেকটার সাথে, সিরিজে কানেক্ট করে দিলাম। আর ভিডিডি কানেক্ট হবে পি টাইপ নেটওয়ার্কের সাথে, তো এটা হচ্ছে ভিডিডি, আর এটা হচ্ছে ভিএসএস। আর আউটপুট হবে পি টাইপ আর এন টাইপের মাঝখান দিয়ে, এটা হচ্ছে আউটপুট, আমার আউটপুট হচ্ছে এফ। তাহলে এফ হচ্ছে আমার আউটপুট।
আর ইনপুট আমরা চাইলে এই দুটোকে শর্ট করে এখানে এ দিতে পারি ইনপুট। বুঝে গেছে? এটা হচ্ছে থিওরিটিক্যালি তুমি যখন তোমার খাতায় ড্র করবা এইভাবে। অলরাইট, এরপরে যদি এটা কেডেন্সে ড্র করতে হয় তখন আমাদেরকে ওই যে সোর্স টার্মিনাল, ড্রেইন টার্মিনাল কোথায় রাখতেছি এগুলো সবকিছু কাউন্ট করা লাগবে। তখন থিওরিটিক্যালি কাউন্ট করতে হবে না, কারণ থিওরিটিক্যালি তো তুমি এটা খাতায় ড্র করতেছো, এটাকে তো আর তুমি সিমুলেশন করতে পারবা না বা ভেরিফাই করতে পারবা না, রান করতে পারবা না। তো এখানে ওই সোর্সের কানেকশন, বডির কানেকশন, এগুলো কানেকশন না দিলেও হচ্ছে, মানে এটা নিয়ে মাথা না ঘামালেও হচ্ছে। জাস্ট তুমি এইভাবে ডিভাইসের সিম্বলটা যদি জানো আর কিভাবে একটা সার্কিট কিভাবে কোন ডিজাইনে ড্র করতে হয় সেটা যদি জানো, তুমি ইজিলি যে কোনো ফাংশনের সিমোস সার্কিট ড্র করে ফেলতে পারবা তোমার বুকলেটে। কিন্তু যদি কেডেন্সে হয়, কেডেন্সের ক্ষেত্রে এখানে বডির কানেকশন দিতে হবে আর মেক শিওর করতে হবে এটা যেন সোর্স হয়, এরোওয়ালা যে টার্মিনালটা সেটা যেন উপরে থাকে, এখানে যেন এরোওয়ালা টার্মিনালটা নিচে থাকে। ঠিক আছে? এরপরে বডির কানেকশন কোথায় হবে দেখো, এটা লিখে রাখো, বডির কানেকশন। বডি, পিমসের বডি, পিমসের বডি সবসময় বডিতে কি দিতে হবে, ভিডিডি দিতে হবে। আর এনমসের বডিতে সবসময় ভিএসএস দিতে হবে। যে কটা পিমস থাকবে সেই কটা পিমসে বডিতে ভিডিডি দেওয়া লাগবে, যে কটা এনমস থাকবে সেই কটা এনমসে ভিএসএস দেওয়া লাগবে। এখন ভিডিডি আর ভিএসএস দেওয়া মানে এই না যে প্রত্যেকবার তুমি ভিডিডি অ্যাসাইন করবা, ভিডিডি একটাই থাকবে, জাস্ট ওয়্যারিং করে শর্টেস্ট মানে পসিবল পাথ দিয়ে একটা শর্টকাট মানে শর্ট করে দিবা, তুমি ওয়্যার দিয়ে শর্ট করে দিবা কানেকশন দেওয়ার জন্য। যেমন এই বডিটাতে ভিডিডি দেওয়ার জন্য আমার এই টার্মিনালে অলরেডি ভিডিডি পাচ্ছে, জাস্ট আমি যদি এখানে একটা শর্ট করে দিই, এখানে ছোট্ট একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই এখানে, তাহলে আমার বডি ভিডিডি পেয়ে যাবে। আর এখানেও সেম, এখানে যদি আমি একটা ছোট্ট একটা ওয়্যার দিয়ে এখানে শর্ট করে দিই তাহলে আমার বডি ভিডিডি পেয়ে যাবে, সরি ভিএসএস পেয়ে যাবে, এনমস এর বডি। তো এটা মনে রাখবা যে পিমস এর বডিতে ভিডিডি দেওয়া লাগবে, এনমস এর বডিতে ভিএসএস দেওয়া লাগবে, এটা মনে রাখলেই হচ্ছে। কোনো কোয়েশ্চেন আছে সোফার? না ভাই। ভাইয়া হ্যাঁ। পিএফএট, এনফেট এগুলোতে ভিডিডি ভিএসএস তো স্ট্রং 1 স্ট্রং 0 এটা, কিন্তু বডিতে আবার কেন আমরা ভিডিডি আর ভিএসএস টা দিচ্ছি? তুমি যদি বডিতে না দাও, এটা তো একটা ডিভাইস, এই হ্যাঁ। পিমস এনমস এটা একটা ডিভাইস, তুমি যদি বডিতে যদি ভোল্টেজ সাপ্লাই না দাও, ডিসি ভোল্টেজ না দাও, আচ্ছা তাহলে তোমার ডিভাইসটাই অন হবে না। বুঝতে পারছো? আচ্ছা 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 আচ্ছা, ওই যে লজিক যেটা যে এনেবল টাইপ অফ জিনিস। রাইট। আচ্ছা হ্যাঁ। বুঝতে পেরেছি। ওকে, সো এবার আসো, এটা তো সিম্পল একটা সার্কিট ছিল জাস্ট ওয়ান ইনপুটের। যদি টু ইনপুট হয়, টু ইনপুট ফাংশন হয় লাইক, আচ্ছা এই ফাংশনটা মুছে দিই। ধরো ফাংশনটা যদি এরকম হয়, f ইকুয়ালস টু a প্লাস বি বার, এরকম যদি ফাংশন হয়, তাহলে এখানে ইনপুট কে কে? ইনপুট হচ্ছে a আর b আর আউটপুট হচ্ছে f। নাম্বার অফ ইনপুট কয়টা? নাম্বার অফ ইনপুট হচ্ছে দুইটা, দুইটা। তো এখানে হবে 2, তাহলে নাম্বার অফ পিমস হয়ে যাবে 2 আর নাম্বার অফ এনমস হয়ে যাবে 2। বুঝতে পারছো কিভাবে ফাইন্ড আউট করতেছে? জাস্ট ফাংশনটা দেখে ইনপুটটা ডিটেক্ট করবা, তারপর নাম্বার অফ ইনপুট যে কয়টা সে কয়টা পিমস আর এনমস। এবার আসো, দুইটা পিমসকে তুমি কিভাবে কানেক্ট করবা একটা আরেকটার সাথে? দুইটা ওয়ে হয়, একটা হচ্ছে সিরিজ কানেকশন আর একটা হচ্ছে প্যারালাল কানেকশন। দুইটা পিমসকে একটা আরেকটার সাথে সিরিজে কানেক্ট করতে পারো, অথবা দুইটা পিমসকে একটা আরেকটার সাথে প্যারালালে কানেক্ট করতে পারো। সেম থিং এখানেও, দুইটা এনমসকে একটা আরেকটার সাথে সিরিজে কানেক্ট করতে পারো, অথবা দুইটা এনমসকে একটা আরেকটার সাথে প্যারালালে কানেক্ট করতে পারো। এখন কখন সিরিজে কানেকশন করতে পারবা আর কখন প্যারালাল কানেকশন করতে পারবা সেটার একটা রুল আছে। যেমন আমি শর্টকাট একটা ওয়ে মনে রাখার জন্য একটা ইয়া দিয়ে দিই, ট্রিক্স শিখাই, সেটা হচ্ছে পিমস এর ক্ষেত্রে আর এনমস এর ক্ষেত্রে কি হবে। প্রথমে পিমস এর ক্ষেত্রে দেখো, পিমস এর ক্ষেত্রে যদি আমার ফাংশনে যেই দুইটা পিমস নিয়ে আমরা ওয়ারিড যে সিরিজে কানেক্ট হবে না প্যারালাল কানেক্ট হবে, সেই দুইটা ইনপুটের মাঝখানের অপারেশনটা দেখতে হবে। যেমন এখানে এই দুইটা পিমস কেন হয়েছে, কারণ ইনপুট আমার দুইটা, তাহলে এই দুইটার মাঝখানে অপারেশন কি, প্লাস। এখন দুই ধরনের অপারেশনে তোমার থাকতে পারে, একটা হচ্ছে অর আর একটা হচ্ছে এন্ড। প্লাস থাকতে পারে অথবা ডট থাকতে পারে এখানে মাঝখানে। যখন প্লাস থাকবে তখন পিমসে ওই দুইটা পিমস তোমরা
কানেক্ট করবো হচ্ছে সিরিজে কানেক্ট। আর যদি ডট থাকে তাহলে প্যারালাল কানেকশন দিতে হবে ওই দুইটার সাথে, এ আর বি প্যারালালি কানেক্ট করতে হবে তখন ডট থাকলে। আর যেহেতু এখানে প্লাস আছে, আমরা এই প্লাস মানে সিরিজ, তো এ আর বি কে সিরিজে কানেক্ট করতে পারবো একটা আরেকটার সাথে। সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন মানে হচ্ছে দুইটা মসকে সিরিজে কানেকশন বলতে এই যে একটা নিচে একটা এইভাবে করে কানেক্ট করে দিবা, এটাকে বলে সিরিজ কানেকশন। আর প্যারালাল কানেকশন বলতে বোঝাচ্ছে এটা, এটা এনমস হইতে পারে, পিমস হইতে পারে, এটাকে বলে প্যারালাল কানেকশন। এটা সিরিজ, এটা প্যারালাল। তো সিরিজ মানে এরকম কানেকশন হবে যখন প্লাস থাকবে পিমসে। এটা পি টাইপ নেটওয়ার্কের কথা, এটা সরি এটা এন টাইপ, এখানে একটা ইনভার্টার দিয়ে দিই, পি টাইপ হয়ে যাবে। এটা পি টাইপ নেটওয়ার্কের কথা বলতেছি। যদি তোমার প্লাস হয় এই টাইপের হবে সিরিজ, একটা নিচে একটা। আর যদি ডট ডট হয় তাহলে এখানে যদি প্লাস না থেকে ডট থাকে তাহলে এরকম একটার পাশে আরেকটা প্যারালালি কানেকশন হবে। ওকে, তো এনমস এর ক্ষেত্রে প্লাস মানে হচ্ছে এটার উল্টাটা, পিমসে যেটা হয়েছে তার উল্টাটা। পিমসে সিরিজ হয়েছে, এখন এখানে হবে প্যারালাল। আর ডট মানে পিমসে প্যারালাল হয়েছে, তাহলে এনমসে হবে তোমার সিরিজ। এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারো, যে কোনো একটা মনে রাখলেই হবে। পিমস একটা মনে রাখো, আইদার এনমস একটা মনে রাখো, মানে তুমি হয় পিমস একটা মনে রাখো নাহলে এনমস একটা মনে রাখো। তাহলে যেটা করতে হবে যে তোমার যে কোনো একটা মনে থাকলে তার যেটা মনে নাই সেটা হবে তার উল্টাটা। সিরিজ হলে প্যারালাল, প্যারালাল হলে সিরিজ। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আমরা ডিটেক্ট করলাম পিমস হবে দুইটা। অ্যাকর্ডিং টু জেনারিক ব্লক ডায়াগ্রাম অফ সিমস সার্কিট, আমার পিমস গুলো উপরে হবে, পি টাইপ নেটওয়ার্ক যেহেতু উপরে। তাহলে পিমস দুইটা পিমস কে আমি প্লাস যেহেতু আছে সিরিজে কানেক্ট করবো একটা আরেকটার সাথে। তো লেটস ড্র, এটা হচ্ছে একটা, এটা আরেকটা পিমস সিরিজে কানেক্ট করলাম। তারপরে এখানে হচ্ছে তোমার আউটপুট, এখানে হচ্ছে ভিডিডি, এখানে হচ্ছে আউটপুট এফ। দেন পি টাইপ নেটওয়ার্ক আমার শেষ, দুইটা পিমস ড্র করা শেষ। এবার দুইটা এনমো থাকতে হবে এন টাইপ নেটওয়ার্কে। এন টাইপ নেটওয়ার্ক থাকে হচ্ছে আউটপুটের নিচের দিকে। সো এন টাইপ নেটওয়ার্ক প্লাস মানে হচ্ছে এন টাইপ নেটওয়ার্ক হচ্ছে প্যারালাল, অথবা এখান থেকে বুঝতে পারো এখানে যদি সিরিজ হয় নিচে হবে প্যারালাল। তো প্যারালাল কানেকশন দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে এরকম, এটা এনফেট এনমস। তো এখানে হবে গ্রাউন্ড বা বিএসএস, আর ইনপুট এখানে যা দিব এখানেও সেম ইনপুট। ওকে, এখন এখানে তোমার একটা ফ্রিডম আছে, সেটা হচ্ছে তুমি চাইলে এটাকে বি দিতে পারো, এ না দিয়ে এটাকে চাইলে বি লিখতে পারো, এটাকে বি না লিখে চাইলে এ লিখতে পারো, কোনো সমস্যা নেই। যে ওয়েতে তুমি লিখবা যেন ওইটাই যেন তোমার লেআউটে থাকে। সো এই ইনিশিয়ালি তুমি যখন সার্কিট ডিজাইন করবা তখন পর্যন্ত তোমার ফ্রিডমটা থাকে। যখন তুমি একটা সার্কিট ডিজাইন করে ভেরিফাই করবা, তখন তুমি যখন লেআউট ডিজাইন করতে যাবা তোমার সার্কিটের মতো করেই লেআউট ডিজাইন করতে হবে, তখন আর ফ্রিডম থাকে না। তখন হচ্ছে তুমি যে ফ্রিডম নিয়ে সার্কিটটা ডিজাইন করছো, যেভাবে ডিজাইন করছো ঠিক সেভাবেই তোমার লেআউট ডিজাইন করতে হবে। তুমি যদি ভিডিডির সাথে বি কানেক্ট করো তাহলে লেআউটেও ভিডিডির সাথে বি কানেক্ট করতে হবে। কিন্তু আমি এ কে ভিডিডির সাথে কানেক্ট করছি, তো আমাকে লেআউটে এ কে ভিডিডির সাথে কানেক্ট করতে হবে, বি কে করলে হবে না তখন। ওকে, সেম থিং এখানেও, এটাকে যদি আমার বি চাইলে বি দিতে পারে, এটাকে চাইলে এ দিতে পারে, কোনো সমস্যা নেই। যেটা তোমার মানে যেভাবে লিখতে তোমার সুবিধা হয়। কিন্তু লেআউট যখন করব তখন আবার এই কানেকশন গুলা ম্যাটার করবে, মানে তুমি যেভাবে ডিজাইন করছো স্কিমেটিক ঠিক সেভাবেই লেআউট ডিজাইন করতে হবে। তো আমি আপাতত যেটা সিরিয়ালি লিখি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে অলরাইট। সো অ্যাকর্ডিং টু ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে আমার পি টাইপ নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আমার এন টাইপ নেটওয়ার্ক। ভিডিডি পি টাইপ নেটওয়ার্কের সাথে কানেক্টেড, বিএসএস এন টাইপ নেটওয়ার্কের সাথে কানেক্টেড, আর দুইটা নেটওয়ার্কের মাঝখান দিয়ে আউটপুট কানেক্টেড। ওকে, আর সেম ইনপুট যেগুলো পি টাইপ নেটওয়ার্কে দিলাম সেম ইনপুট গুলাই এন টাইপ নেটওয়ার্কে দিলাম। এখন ধরো এটা যদি কেডেন্সে ডিজাইন করতে হয় তখন আমাদেরকে বডি কানেকশন দিতে হবে, বডির কানেকশন দিতে হবে। এখানে একটা বডি আছে, এখানে একটা বডি আছে। আর মেক শিওর করতে হবে এটা যেন অ্যারোওয়ালা মানে টার্মিনালটা, এটাও সেম, এটা যেন অ্যারো টার্মিনালটা হয়, তারপর এটা যেন অ্যারো টার্মিনালটা হয়, এটাও যেন ওইটা হয়, এরকম। ঠিক আছে, তো ডিরেকশন অফ
ডিরেকশন কিন্তু আমি মানে এটা এমনিই দিলাম, ডিরেকশনটা তোমরা চেক করে নিও যে কোন ডিরেকশনে হয় এনমস এর এরো। পিমস এর এরো এরকম, এনমস এর এরোটা একটু দেখে নিও। তো এখন বডিটা কিভাবে কানেক্ট করবা, এটা পিমস এর বডি। ফার্স্ট অফ অল বডি ডিটেক্ট করবা কার বডি, পিমস নাকি এনমস। যদি পিমস এর বডি হয় ভিডিডি কানেক্ট করতে হবে, এনমস এর বডি হলে বিএসএস কানেক্ট করতে হবে। এখন পিমস এর বডিতে ভিডিডি দিব, তাহলে খুব কম ওয়্যার খরচ হবে এমন কোন জায়গাতে কানেক্ট করলে এখানে ভিডিডি পাবে বডিতে, জাস্ট এখানে এই টার্মিনালটাতে ভিডিডি পাচ্ছে। তা আমাদেরকে যেটা করতে হবে এখানে থেকে এখানে জাস্ট একটু শর্ট করে দিলেই হচ্ছে একটা ওয়্যার দিয়ে, তাহলেই এই বডিটা ভিডিডি পেয়ে যাবে। এটার ক্ষেত্রে কি হবে, এখানে কানেক্ট করলে হবে এই টার্মিনালটা ভিডিডি পাচ্ছে না, এই ডিভাইসটার সোর্সে ভিডিডি, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে ড্রেন। ড্রেনে কিন্তু ভিডিডি পাচ্ছে না, সো তুমি এটা উপরেরটার মতো এটাও যদি এভাবে শর্ট করে দাও এখানে ভিডিডি পাবে না। তো এটাকে যেটা করতে হবে ওয়্যার দিয়ে বের করো, যেহেতু ভিডিডি নাই, শর্টেস্ট ডিস্টেন্সে নাই। এখন তুমি উপরের দিকে উঠতে থাকো, শর্টেস্ট ডিস্টেন্স কোথায় ভিডিডি পাও সেটা দেখো, এই যে এখানে পাচ্ছি, তাহলে আমি জাস্ট ওয়্যার দিয়ে এখানে কানেক্ট করে দিলাম, তাহলেই হচ্ছে। আর উপরে উঠতে হচ্ছে না আমাকে, তাহলে ওয়্যার একটু কম লাগতেছে আর কি, বুঝছো? তাহলে এই বডিটাও ভিডিডি পাচ্ছে। অলরাইট, এবারে আসো এটার ক্ষেত্রে বডি যাবে হচ্ছে বিএসএস। এখন এটা যদি প্যারালাল আছে, অনেকেই করে কি এই দুইটা বডিকে শর্ট করে দেয়, তারপর এখান থেকে এখানে কানেক্ট করে দেয়, এরকম করে। এখানে করলে এটা দুইটা প্রবলেম, একটা হচ্ছে একটা নোড ম্যাক্সিমাম 3টা কানেকশন নিতে পারে। যেমন এই নোডে 4টা কানেকশন হয়ে গেছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আবার এদিকে একটা। একটা নোডের ক্যাপাসিটি হচ্ছে সে 3টা কানেকশন নিতে পারবে, মোর দেন 3 পারবে না। তার মানে এটা রং, এটা এভাবে কানেক্ট করলে হবে না। তো সেক্ষেত্রে যখন হয় না তখন করে কি, এটা এখানে না দিয়ে এখানে আরেকটা নোড ক্রিয়েট করে, তাহলে এটাতে আলাদা একটা নোড হইলো, এটাতেও 3টা কানেকশন আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে ওয়্যার বেশি লাগে। দেখো এখানে অনেকগুলো ওয়্যার লাগতেছে, এখানে একটা লম্বা ওয়্যার লাগছে, এখানে একটা লম্বা ওয়্যার লাগছে, কিন্তু এর চেয়েও বেস্ট পসিবল ওয়ে আছে বিএসএস দেয়ার ওখানে। সো দেখো সেটা কি, যেমন ধরো এই সোর্স টার্মিনাল তো অলরেডি বিএসএস পাচ্ছে এখানে, তো আমি চাইলে এখানে শর্ট করে দিলে কিন্তু বিএসএস পেয়ে যায়। এটাও সেম, এখানে যদি একটু করে ওয়্যার দিয়ে শর্ট করে দিই এখানে বিএসএস পেয়ে যায়। এত লম্বা ওয়্যার টেনে তারপর আরেকটা নোড ক্রিয়েট করে এত ঝামেলা করার দরকার হচ্ছে না। বুঝতে পারছো? ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? সো এখান থেকে আমরা কি শিখলাম, মানে কি অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে ভিডিডি, বডিতে আইদার ভিডিডি হবে অর বিএসএস হবে। এখন ভিডিডি হবে না বিএসএস হবে সেটা ডিপেন্ড করবে কার বডিতে তুমি কানেকশন দিচ্ছ, পিমস নাকি এনমস। যদি পিমস এর বডি হয় তাহলে ভিডিডি দিতে হবে, যদি এনমস এর বডি হয় তাহলে বিএসএস দিতে হবে। ওকে, আর আরেকটা জিনিস মেক শিওর করতে হবে যে এরো সাইনটা যেন উপরের দিকে থাকে, মানে সোর্স টার্মিনাল যেন উপরের দিকে থাকে। পিমস এমন ভাবে বসাতে হবে সেটা ভিডিডি কানেক্ট হলেও না হলেও তোমার পিমসটা প্লেস করতে হবে যাতে সোর্সের টার্মিনালটা উপরের দিকে থাকে, এনমসটা প্লেস করতে হবে যাতে সোর্সের টার্মিনাল নিচের দিকে থাকে। এটা হচ্ছে সবকিছুই অ্যাপ্লাই করবা যখন তুমি এটাকে সিমুলেশন করবা, তোমার কোনো একটা সিমুলেশন টুল ইউজ করে যখন স্কেমেটিক ডিজাইন করতে যাবা লাইক কেডেন্স, তখন। কিন্তু যখন তুমি তোমার থিওরিতে স্যার ধরো মিডে বা কুইজে যদি সার্কিট ড্র করতে দেয়, অথবা আমরা মাইক্রোউইন্ডে যেটা করব, মাইক্রোউইন্ডে লেআউট ডিজাইন করার জন্য আগে একটা সিমস সার্কিট এভাবে আঁকতে হবে তোমার খাতায় বা আমাদের এই বোর্ডে আঁকবো, তখন এই সমস্ত কানেকশন গুলার কোনো ইম্পর্টেন্স নাই।
এগুলা না দিলেও চলে, এগুলা না লুক আফটার করলেও চলবে। জাস্ট যেটা করতে হবে ব্লক ডায়াগ্রাম অনুযায়ী পি নেটওয়ার্কটাকে উপরে রাখতে হবে, এন নেটওয়ার্কটাকে নিচে রাখতে হবে, ভিডিডিটা পি টাইপ নেটওয়ার্কে কানেক্ট করতে হবে, ভিএসএসটা পি এন টাইপ নেটওয়ার্কে কানেক্ট করতে হবে, আউটপুটটা দুইটা নেটওয়ার্কের মাঝখানে হবে, আর সেম ইনপুট গুলো যেগুলো এন টাইপ পি টাইপে দিচ্ছি সেগুলাই এন টাইপে দিতে হবে। জাস্ট এটা অ্যাপ্লাই করলেই হচ্ছে। ওকে, সো এরপরে আসো, যদি 3 ইনপুট হয়, এটা তো 2 ইনপুটের জন্য দেখালাম। আচ্ছা, এটা যদি ইয়া হয়, তোমার NAND হয়, নর না হয়ে, মানে ফাংশনটা যদি এরকম হয় f equals to a dot b bar, এটা যদি হয় তাহলে জাস্ট উল্টাটা হবে। আমার ডট মানে হচ্ছে পিমস গুলা হবে কি প্যারালাল। তার আগে এখানে দেখো ইনপুট এ বি সেম আছে, সেই জন্য আমি এগুলো আর চেক করলাম না যে নাম্বার অফ পিমস নাম্বার অফ এনমস সব আগের মতোই আছে, যেহেতু দুইটা ইনপুট। সো ডট মানে হচ্ছে প্যারালাল, তার মানে এ আর বি একটা আরেকটার সাথে প্যারালাল হবে। সো এইভাবে প্যারালালি কানেক্ট করব। এটা হচ্ছে পিমস, এটা আরেকটা পিমস, এখানে ভিডিডি কানেক্ট করব, আর এখানে আউটপুট কানেক্ট করব। আউটপুট হচ্ছে আমার এফ, আর ডট মানে যদি এখানে প্যারালাল হয় এন নেটওয়ার্কে হবে সিরিজ। এই যে দেখো সিরিজ, তার মানে আমার একটা আরেকটা নিচে কানেক্ট করলেই হচ্ছে। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে বিএসএস। এই এতটুকু পর্যন্ত ড্র করলেই হয়ে যাচ্ছে, যখন থিওরিটিক্যালি আমরা করব, ড্র করব খাতায়, যখন ড্র করব। এখানে আর কোনো কিছু দেখাইতে হবে না যে এটা অ্যারো টার্মিনাল, এটা অ্যারো টার্মিনাল, বডি কানেক্ট করলাম, এগুলো কোনো কিছু কানেক্ট করার দরকার নেই, জাস্ট এতটুকু দেখালেই হবে। ওকে, তো যে কোনো ফাংশন দিলে ফাংশন থেকে সিমস সার্কিট ডিজাইন করতে পারবা। আমরা একটা কমপ্লেক্স ফাংশন দেখাই, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। মানে মিক্সড, তোমার প্লাসও আছে ডটও আছে, এরকম একটা ফাংশন দেখায়। যেমন ধরো f equals to a dot b plus c, এই ফাংশনটা, এটা যদি ড্র করা লাগে তাহলে কি করবা? প্রথমে ফাইন্ড আউট করতে হবে ইনপুট কোনগুলা, ইনপুট কয়টা আছে, এ বি সি। এখানে একটা অ্যাড হবে সি, আর তোমার নাম্বার অফ ইনপুট তাহলে কি হবে এখানে? 3. রাইট, নাম্বার ইনপুট হবে 3, নাম্বার অফ ইনপুট হবে 3, আর নাম্বার অফ পিমসও হবে 3, নাম্বার অফ এনমসও হবে 3, তাই তো? এবার আসো তিনটা ইনপুট কিভাবে কানেক্ট করবা। যেমন ধরো আগে ব্র্যাকেট নিয়ে চিন্তা করবা, ব্র্যাকেটের ভিতরে কে কে আছে, বি আর সি, রাইট? তো বি আর সি একটা আরেকটার সাথে কিভাবে হবে? পিমস এর ক্ষেত্রে যেহেতু যেহেতু আমরা পি টাইপ নেটওয়ার্ক দিয়ে শুরু করব, তো পিমস একটা চেক করব প্রথমে। পিমস হবে সিরিজ, বি আর সি হবে সিরিজ, একটা আরেকটার সাথে সিরিজে কানেক্টেড। ধরো আমি বি আর সি আঁকলাম, এটা হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, সিরিজে কানেক্ট করলাম। তারপর এই বি আর সি পুরোটার সাথে একটা ডট আছে, তার মানে এই পুরাটাকে একটা এক্স ধরো, এক্স এর সাথে এ ডট, তার মানে এক্স এর সাথে এ প্যারালাল হবে, ডট মানে প্যারালাল। আমার এক্স হচ্ছে এটা, এই পুরাটা হচ্ছে এক্স, এখন এটার সাথে এ প্যারালাল, তার মানে হচ্ছে এদিকে একটা এ হবে যেটা প্যারালালি কানেক্টেড হবে, এটা হচ্ছে এ। তো এটা হচ্ছে ভিডিডি, আর এটা হচ্ছে আমার আউটপুট এফ। বুঝা গেছে পি টাইপ নেটওয়ার্কটা কিভাবে কানেক্ট করলাম? এখন এটা যদি এরকম হতো, যদি ব্র্যাকেটটা না থাকতো, যদি ফাংশনটা এ বি প্লাস সি হতো, এরকম হতো, তাহলে কিন্তু এই সি এর সাথে এ এর কোনো রিলেশন নাই তখন। এখন তো এই যে সি, বি আর সি মিলে এক্স ধরলাম, কারণ হচ্ছে দুইটা ব্র্যাকেটে একসাথে আছে এবং ওই দুইটার সাথেই ডট এ, সেই জন্য এইভাবে হয়েছে। যদি এরকম হতো তাহলে কিন্তু আমাদের এ আর বি কে প্যারালাল করা লাগতো, তার সাথে সিরিজে সি কানেক্ট করা লাগতো। বুঝে গেছে? মানে এ আর বি কে প্যারালাল করা লাগতো, এ আর বি, তার সাথে সিরিজে আরেকটা গেট। এই পি পি টাইপ নেটওয়ার্কের কথা বলতেছি, এটা এ, এটা বি, এটা সি। এটা হচ্ছে যদি এরকম হতো তাহলে। কিন্তু এখন আমাদের যেহেতু এরকম,
তো আমাদের বিসি পুরোটার সাথে এ প্যারালাল, এই যে বিসি পুরোটার সাথে এ প্যারালাল, কারণ বিসি পুরোটার সাথে এ ডট হিসেবে আছে। তো এখন এন টাইপ নেটওয়ার্ককে ড্র করতে হবে। এন টাইপ নেটওয়ার্ক কি, জাস্ট এখানে অ্যাপ্লাই করে যে বি আর সি কি হিসেবে থাকবে, প্যারালাল, আর এ থাকবে হচ্ছে সিরিজের। তাহলে প্রথমে এইটা ড্র করি, এটার সাথে তোমার বি আর সি প্যারালাল। এটা হচ্ছে এ, এ এর সাথে বিসি প্যারালাল, আর এ হচ্ছে এখানে সিরিজে কানেক্টেড, এই বিসি সাথে সিরিজে কানেক্টেড। তো নিচের দিক থেকে যদি যাই, বি প্লাস সি, প্লাস মানে হচ্ছে তোমার প্যারালাল, এই যে বি আর সি প্যারালাল আছে, দেন বি প্লাস সি এর সাথে ডট এ, ডট মানে হচ্ছে সিরিজ, তাহলে বি প্লাস সি পুরোটার সাথে এ সিরিজে কানেক্টেড আছে। সিরিজ মানে উপর নিচ কানেকশন, আর প্যারালাল মানে পাশাপাশি কানেকশন। বুঝে গেছে? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ভাইয়া নিচের এনমসের কানেকশন যদি একবার বলতেন, আমার নেট বাড়িয়ে দিছিল তো বুঝতে পারিনি। এনমস এর কানেকশন হচ্ছে জাস্ট এটা অ্যাপ্লাই করছি, এই যে এখানে এটা তোমার দেখো বি প্লাস সি, প্রথমে এটা যদি ড্র করি বি প্লাস সি, প্লাস মানে কি এখানে প্যারালাল। কারা কারা প্যারালাল থাকবে, যাদের মাঝখানে প্লাস আছে তারা প্যারালাল থাকবে। তারা কে কে, বি আর সি। এই যে দেখো বি আর সি প্যারালালি কানেক্টেড। তারপরে এই বিসি পুরোটার সাথে ডট এ, জি ভাইয়া। ডট মানে হচ্ছে সিরিজ, তার মানে বিসির জন্য যেটা ড্র করছো তার সাথে এ সিরিজে কানেক্ট করতে হবে। এই যে বিসির জন্য যা ড্র করছি সেটার সাথে এ কে সিরিজে কানেক্ট করলাম। এখন এটা দিয়ে তুমি স্টার্ট করতে পারো অথবা এ দিয়ে শেষ করতে পারো, মানে বিসি আগে ড্র করলা, এ পরে দিয়ে তারপর গ্রাউন্ড দিলা, কোনো সমস্যা নাই, ওভাবেও করতে পারো, বোথ ওয়ে করা যাবে। বাট এটা সিরিজে কানেক্ট করতে হবে পুরোটার সাথে, বিসি যেহেতু এখানে ব্র্যাকেট আছে, ঠিক আছে, আর ডটটা যেহেতু পুরাটার সাথে, বিসি পুরাটার সাথে যেহেতু ডট, তো পুরোটার সাথে সিরিজে কানেক্ট করতে হবে। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছেন। এনি আদার কোয়েশ্চেন? একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেউ করো নাই, দেখি কেউ করতে পারে কিনা। কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আরেকটা জিনিস দেখাই, ওই কোয়েশ্চেনটাতে যাবো আমরা। ধরো তোমার যদি এরকম থাকে এ প্লাস বি থাকে, এটাকে বলছে সিমো সার্কিট ডিজাইন করো। আমাদেরকে যেটা করতে হবে, এ প্লাস বি, এটাকে ইনভার্ট করবা, দেন আবার রি ইনভার্ট করবা, তাহলে এটার ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। ওকে, মানে এরকম যদি ফাংশন থাকে তোমাকে এরকম করতে হবে। ওকে, আলটিমেটলি এখানে বাইরে একটা ইনভার্টার থাকতে হবে, আর ভিতরে ইকুইভ্যালেন্ট করার জন্য যা যা করা লাগে সেটা করবা। তো এটা যদি ফাংশন হয় তাহলে প্রথমে যেটা করতে হবে, উপরের ইনভার্টার, মানে এটাকে তো তুমি এটা বানাইছো সেকেন্ড লাইন, ফাংশন তোমাকে এক্সামে দিয়ে দিছে, এটা তোমাকে এটা করে নিতে হবে। দেন তুমি এখন যখন সিমোস সার্কিট ডিজাইন করতে যাবা, তখন ফরগেট অ্যাবাউট দিস ইনভার্টার, উপরের ইনভার্টার নিয়ে কোনো চিন্তা করবে না। ভিতরেরটা তুমি যেভাবে ড্র করতে, যদি ফাংশনটা তোমার যদি এরকম হতো, এফ ইকুয়ালস টু এ প্লাস বি বার, আমরা যেটা ডিজাইন করছি, যদি ফাংশনটা এরকম হতো তাহলে যেভাবে ডিজাইন করতে সেটা আগে ড্র করো। যেমন সেটার সিমোস সার্কিট হবে কি এ প্লাস বি, তাহলে এ আর বি হবে সিরিজ, দেন তোমার এনফেটে হবে প্যারালাল। এটা বিএসএফ, এটা বিডিডি, আর এখানে হচ্ছে এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে আমরা আউটপুট দিতাম, রাইট? এটা হচ্ছে যদি আমার ফাংশনটা এরকম থাকতো, কিন্তু আমার ফাংশনটা এখন এরকম না, আমার ফাংশন হচ্ছে এরকম। সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে আউটপুট দেওয়া যাবে না। আমরা কি করছি, ভিতরেরটার জন্য ড্র করছি, এখন বাইরে কি আছে, একটা ইনভার্টার আছে। তার মানে আমি যদি এখানে একটা নট গেট দিয়ে দিই, ইনভার্টারের সিমস সার্কিট ড্র করে দিই, এই আউটপুটটা যদি ইনভার্টারের ইনপুট হিসেবে দিই, তাহলে আমরা আউটপুটটা পাবো। ইনভার্টারের সার্কিট হচ্ছে এরকম, একটা পিমস থাকবে, একটা এনমস থাকবে, আর এখানে ভিএসএস, এখানে ভিডিডি, আর এখানে হচ্ছে আউটপুট।
সো এই দুইটা ইনপুটের মধ্যে আমরা যদি এটা দিয়ে দিই তাহলে আমরা এখানে এফটা পাবো, এই যে এটা পাবো। তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে তোমরা এভাবে এভাবে ডিজাইন করবা, তাহলে সোজা ইজি, বুঝছো? আমরা যদি এ ডট বি দিয়ে বার করি, এটা এ ডট বি বার তার হোল বার করি, তাহলে তো হবে না। ওই যে বার উঠাই ফেলে ওইটা তো প্লাস সাইন, তখন ডট হয়ে যাবে, দেন হচ্ছে হ্যাঁ টোটাল। তুমি ওভাবে করতে পারো। এখন ওভাবেও করলে হবে, মানে তুমি যদি এখানে ডিমর্গান অ্যাপ্লাই করে যদি একটা সিঙ্গেল বারে আনতে পারো ওভাবেও হবে। আর যদি তুমি চাও যে না তুমি সিঙ্গেল বারে নিতে চাচ্ছ না, অত ঝামেলা করতে যাচ্ছ না, তুমি এভাবেই করবা, এভাবে করলেও হবে, ফাংশনালি কারেক্ট, বুঝছো? জি ভাই। ওকে, তো এখন কোয়েশ্চেন যেটা তোমরা মিস করছো সেটা হচ্ছে, মানে আমি সিমস সার্কিট যখন ডিজাইন করছি, যখন এই ফাংশন লিখছি, কেন আমাকে এখানে ইনভার্টার দিতে হচ্ছে একটা, ওয়াই? মানে আমি কেন এটা করতে পারবো না, কেন এখানে ইনভার্টার আনতে হচ্ছে, সিম্পলিফাই করে কেন ইনভার্টার আনতে হবে আমাকে? এটার কারণ হচ্ছে সিমস সার্কিট সবসময় ইনভার্টেড আউটপুট দেয়। সিমস সার্কিট অলওয়েজ মানে গিভস ইনভার্টেড আউটপুট। এখন কেন দেয় সেটার ফাংশনটা এখন বোঝার চেষ্টা করব, কিভাবে দেয়। যে কোনো একটা যেমন সিম্পল যদি সিমস সার্কিট হয় সেটা হচ্ছে ইনভার্টারের সিমস সার্কিট। ইনভার্টারের আউটপুট কি, 0 দিলে 1 পাবো, 1 দিলে 0 পাবো। এই যে এটা ইনভার্টার কেমনে আসে, 0 দিলে 1 কিভাবে আসে, 1 দিলে 0 কিভাবে আসে, সেটা বোঝার চেষ্টা করবো। আমাদের এটা একটা এনমস আর এটা হচ্ছে পিমস। এটা ভিএসএস, এটা ভিডিডি, আর এখানে হচ্ছে তোমার আউটপুট, আর এখানে হচ্ছে ইনপুট। এখন সবসময় দেখবা সিমস সার্কিট কিন্তু পেয়ার হিসেবে থাকে, মানে একটা পেয়ারের মধ্যে পিমসও থাকে এনমসও থাকে। ওকে, তো আমরা একটা জিনিস জানি, 1 মানে কি সুইচ অন নাকি অফ, 1 মানে সুইচ অন নাকি অফ, অন। অন। আর 0 মানে হচ্ছে সুইচ অফ। ওকে, এটা মাথায় রাখতে হবে। এখন ধরো আমরা এখানে যদি ইনপুট যদি 0 দিই, প্রথমে এখানে ধরো 0 দিলাম, 0টা এখানে আসে কি হয়ে যাবে, ইনভার্টেড হয়ে 1 হয়ে যাবে, রাইট? 1 হলে এই ডিভাইসটা তখন কি হয়ে যাবে, অন হবে। আবার সেম 0 যখন এদিকে যাচ্ছে এদিকেও তো আসতেছে, 0টা যে দিলাম এদিকে যখন যাচ্ছে এদিকেও আসতেছে, তো এখানে 0টা ডিরেক্ট আসতেছে এখানে, তাহলে এটা কি হয়ে যাবে, অফ অফ। অফ হয়ে যাবে। তাহলে দেখো সাইমালটেনিয়াসলি কিন্তু একটা পেয়ারের মধ্যে দুইটাই কিন্তু অন থাকতেছে না, একটা অন থাকতেছে একটা অফ থাকতেছে। যেটা অন থাকতেছে তার অপোজিটটা অফ 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 থাকবে, অবশ্যই এটা সবসময় থাকবে। তাহলে তুমি যখন 0 দিচ্ছ তখন এটা অন হচ্ছে এটা অফ হচ্ছে। আর ভিডিডি মানে কি, স্ট্রং 1, আর বিএসএস মানে হচ্ছে স্ট্রং 0, রাইট? তোমার ভিডিডি মানে হচ্ছে 1, বিএসএস মানে হচ্ছে 0। এখন তুমি যখন 0 দিচ্ছ, যখন এই ডিভাইসটা অন হচ্ছে, তাহলে এটা সোর্সে কে আছে, ভিডিডি, তাহলে আউটপুট দিবে হচ্ছে ভিডিডিতে যেটা আছে তা 1 দিবে। ওকে, আর এটা যেহেতু অফ, তাহলে এদিক থেকে কি আসছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ এই সুইচটাই তো অফ, ডিভাইসটাই অফ হয়ে আছে, তো এটা আউটপুটে কোনো ইন্টারাপ্ট করবে না। তো আউটপুটে পাচ্ছে হচ্ছে যে সুইচটা অন, যে ডিভাইসটা অন, তার সোর্সে কি আসতেছে সেটাই কিন্তু আউটপুটে আসতেছে। তো সেই জন্য 0 যখন দিচ্ছ তোমার 1 হচ্ছে। ওকে, আবার যখন 1 দাও তখন কি হয় দেখো, 1 যখন এখানে আসবে 1টা 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে এটা অফ হয়ে যাবে, তখন এটা তখন অন হয়ে যাবে, কারণ 1টা ডিরেক্টলি এখানে আসতেছে। এই যে যখন 1 দিচ্ছ 1টা ডিরেক্টলি এখানে আসতেছে, এটাকে অন করে দিবে। আর 1টা ইনভার্ট হয়ে 0 যখন হয়ে যাবে এটাকে অফ করে দিবে। তাহলে এটাকে যখন অন করবে তখন এটার সোর্সে হচ্ছে বিএসএস কানেক্টেড, তাহলে বিএসএস মানে হচ্ছে 0, তখন এখানে 1 না পেয়ে 0 পাবা তখন, তার মানে যখন 1 দিচ্ছ তখন 0 পাচ্ছ। তো ইনভার্টেড আউটপুট, ইনভার্টেড আউটপুটটা হচ্ছে যখন মানে সিমস সার্কিট তো পেয়ার হিসেবে ইউজ হয়, পিমস এনমস, তখন একটা পেয়ারের মধ্যে সব সাইমালটেনিয়াসলি তুমি যে কোনো একটা ডিভাইস আইদার পিমস হতে পারে অর এনমস অন থাকবে, বাকিটা অফ থাকবে, যার কারণে তোমার যেই রেজাল্টই আসবে সবসময় ইনভার্টেড আউটপুট আসে, সবসময় ইনভার্টেড আউটপুট দিবে।
বুঝতে পারছো? তো সেই জন্য যখন তোমাকে সিমস সার্কিট ডিজাইন করতে দিবে, এরকম কোনো ফাংশন যদি থাকে a ডট বি প্লাস সি, তাহলে এটাকে এমন কিছু করতে হবে ডি মর্গান অ্যাপ্লাই করে, এগুলো হয়তো থিওরিতে পড়বা, অথবা আমি যে ডকুমেন্টটা এখানে ক্লাসরুমে দিয়েছি ওখানে একটা মানে ইন্ট্রোডাকশন টু সিমস সার্কিটের ডকুমেন্টটাতে ওখানে দেখবা একটা পেজে আছে কিছু অপারেশন আছে, ওগুলো অ্যাপ্লাই করে তোমাকে এটা এমন ভাবে সিম্পলিফাই করতে হবে যাতে এখানে একটা ইনভার্টার আসে বাইরে, আর ভিতরে যাই লিখো, ঠিক আছে? এবং ইকুইভ্যালেন্ট হতে হবে অবশ্যই। তারপরে আমরা যে সিমস সার্কিট যেভাবে ডিজাইন করা শিখছি, উপরে পি টাইপ নেটওয়ার্ক, নিচে এন টাইপ নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্কের মাঝখানে হচ্ছে তোমার আউটপুট, ইনপুট সেম ইনপুট হবে, পি টাইপে যা দিচ্ছি এন টাইপে তা। তারপর ডট মানে হচ্ছে পিমস এ হচ্ছে প্যারালাল, প্লাস মানে পিমস সিরিজ, ডট মানে এনমস সিরিজ, আর প্লাস মানে এনমস প্যারালাল। এগুলো অ্যাপ্লাই করতে হবে তখন। নাম্বার অফ ইনপুট ডিটেক্ট করবা, নাম্বার অফ পিমস কয়টা হবে, নাম্বার অফ এনমস কয়টা হবে, এগুলো ডিটেক্ট করে দেন সিমস সার্কিট ডিজাইন করতে পারবা। তো সোফার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। যা বলছি এগুলা যদি বুঝতে পারো, যে কোনো ফাংশনের যে কোনো সিমস সার্কিট ডিজাইন করতে পারবা। কারো কোনো কোয়েশ্চেন নাই? না ভাই। ওকে, তাহলে ডকুমেন্টটাতে দেখো, এই যে আমরা এগুলো অলরেডি ডিসকাস করেছি। এনমস, এন চ্যানেল মসফেট মানে এনমস এর কথা বলছে। তারপর সুইচ কখন অন হয় কখন অফ হয়, এগুলো একটু গোত্র করলেই বুঝতে পারবো এখন। তারপরে এটা হচ্ছে পিমস, পিমস এর সুইচিং মডেলটা দেখাচ্ছে কখন অন কখন অফ। তারপর কমপ্লিমেন্টারি পেয়ার মানে পিমস আর এনমস সহ একসাথে কখন একটা অন হয় একটা অফ হয় এটা দেখাইছে। তারপরে ইনভার্টারের এটা আমি দেখাইছি অলরেডি, সিমস সার্কিট। এটার সুইচিং মানে লজিক গেট দিয়ে দেখাইছে। সিরিজ কিভাবে কানেকশন হয়, প্যারালাল কিভাবে কানেক্ট করতে হয়। হ্যাঁ, তো এটা গোত্র করলে এখন আশা করি বুঝতে পারবো তোমরা সবাই। এই যে এটার কথা বলছি, অর আইডেন্টিটিস এন্ড আইডেন্টিটিস। কোনো সিম্পলিফিকেশনের দরকার হলে এগুলো ইউজ করতে পারো, এগুলো ইউজ করে করতে পারো। যেমন ধরো তোমার ফাংশন যদি দিয়ে দেয় এফ ইকুয়ালস টু এ বার ডট বি বার, তাহলে তোমরা এটাকে এটা অ্যাপ্লাই করতে পারো, এ প্লাস বি হোল বার। তখন তোমরা সিমস সার্কিট ডিজাইন করবা। যদি ফাংশনে এই পার্টটা থাকে, রাইট সাইডেরটা ফাংশনে দেয়া থাকে, তোমাকে নেক্সট লাইনে এফ ইকুয়ালস টু এটা লিখতে হবে, দেন এটার সিমস সার্কিটটা ড্র করতে হবে। সিমিলারলি এখানেও। এরপরে এটা হচ্ছে যে কিভাবে ইনভার্ট হচ্ছে, লজিক অ্যানালাইসিস একটু আগে যেটা দেখাইছি, এটা গোত্র করবা সবাই, তাহলে বুঝতে পারবা আর কি। So thank you very much. আজকে এতটুকুই। Please do not forget to click the subscribe button and hit the bell icon. Thanks for watching.